নমস্কার, গুড আফটারনুন স্টুডেন্ট। তো দেখো, আজকে তোমাদের বিজ্ঞান বিষয়ের টপিক কি রয়েছে। আজকে তোমাদের বিজ্ঞান বিষয়ের টপিকটা রয়েছে পরিমাপ ও এককের প্রয়োজনীয়তা। অর্থাৎ আমরা পরিমাপ, মেজারমেন্ট সম্পর্কে জানবো, এবং সেই মেজারমেন্ট করার জন্য যে একক অর্থাৎ ইউনিটের দরকার হয়, সেই ইউনিটগুলোর ব্যাপারেও কিন্তু আমরা আজকে জানবো। অর্থাৎ তাদের প্রয়োজনীয়তাটা কি, তাদের গুরুত্ব কি, অর্থাৎ ইংরেজিতে যেটাকে বলা হয় ইম্পর্টেন্স কি, সেটা কিন্তু আজকে ক্লাসে আমরা খুব সহজেই আমি তোমাদেরকে পড়াবো। ঠিক আছে? তো ভালো করে ক্লাসটা করবে এবং শুনবে, কোনো অসুবিধা হলে জিজ্ঞাসা করবে। ঠিক আছে? তো চলো শুরু করে নিই। আমাদের আম, প্রথমে ক্লাসে শুরুতে কি করবে, একটা আমরা উক্তি পড়ে নেব। ঠিক আছে? উক্তিটিতে কি রয়েছে আমরা একটু দেখে নিই প্রথমে। দেখো, আমি যে স্ক্রিন শেয়ার করেছি আশা করছি তোমরা সেটা দেখতে পাচ্ছ। সেখানে লেখা আছে, শিক্ষার শিকড় তেতো হলেও ফল কিন্তু মিষ্টি। অর্থাৎ এটা বাংলায় লেখা আছে যে শিক্ষার শিকড় তেতো হলেও ফল কিন্তু হয় মিষ্টি। এটা ইংরেজিতে কি বলতে পারি আমরা? দ্য রুটস অফ এডুকেশন মে বি বিটার, বাট ইটস ফ্রুট আর সুইট। বুঝতে পেরেছো? এটা হচ্ছে এর ইংরাজি। এরপর আমরা কি করব, এই উক্তিটিকে একটু ব্যাখ্যা করে নেব, তারপর আমরা আমাদের মেন টপিকে চলে আসব। তো প্রথমে বলছে, এই কথাটির অর্থ হলো শিক্ষা অর্জনের পথ কষ্টকর হলেও তার ফল অত্যন্ত উপকারী ও সুখর। সুখর অর্থাৎ বলতে চেয়েছে যে শিক্ষা অর্জন অর্থাৎ পড়াশোনা করা, সহজ ভাষায় যেটাকে বলা হয় পড়াশোনা করা, পথটা ছোট থেকে পড়াশোনা শুরু করে একদম পড়াশোনা কমপ্লিট করার যে পথটা, সেটা কষ্টকর হতে পারে। সেটা কষ্টকর হলেও তার ফলটা, অর্থাৎ তুমি যখন পড়াশোনা কমপ্লিট করার পর যে তার ফল পাবে, ঠিক আছে, তার ফলটা কিন্তু অত্যন্ত উপকারী ও সুখর হয়ে থাকে। ঠিক আছে? শিক্ষার শিখর বলতে বোঝায় পড়াশোনার প্রাথমিক ধাপ, নিয়মিত পড়া, কঠোর পরিশ্রম করা, সময় মেনে চলা, শৃঙ্খলা বজায় রাখা ইত্যাদি। তাহলে পড়াশোনা মানে কত কিছু মেনে চলতে হয়, তাই না? নিয়মিত পড়াশোনা করতে হয়, কঠোর পরিশ্রম করতে হয়, সময় মেনে চলতে হয়, শৃঙ্খলা বজায় রাখতে হয় ইত্যাদি কিন্তু আমাদের করতে হয়। ঠিক আছে? এই সময়ে অনেক কষ্ট সহ্য করতে হয়, খেলাধুলা কম করতে হয়, ইচ্ছে মতো সময় কাটানো যায় না, পরীক্ষার চাপ নিতে হয়, এগুলো অনেকের কাছে তেতো বা কষ্টকর মনে হয়ে থাকে। কি কি করতে হয় পড়াশোনা করতে গেলে? দেখো, খেলাধুলা কম করতে হয় পরীক্ষার সময়, তারপর পরীক্ষা দিতে হয়, পরীক্ষার সময় অনেক পরিমাণে পড়তে হয়, তখন আমাদের একটু পড়ার প্রতি একটু বিরক্তি আসে, একটু ভালো লাগে না যে খেলতে পারছি না, পড়তে হচ্ছে এত এত গাদা গাদা সব সময়। তো এটা আমাদের কাছে কখনো কখনো হলেও, একবার না একবার হলেও কষ্টকর বা তেতো মনে হয়ে থাকে। তাই বলেছে শিক্ষার শিখর তেতো হলেও ফল কিন্তু মিষ্টি। এবারে ফল কিন্তু কেমন মিষ্টি সেটা পড়ার আগে আমরা একটু ইংলিশ ট্রান্সলেশনটা জেনে নিই। This saying means that ki, although the process of gaining education is difficult, its results are very beneficial and pleasant. The roots of education refer to the early stages of learning, regular study, hard work, discipline, and managing time properly. During this period, one has to face many difficulties. There is less time for play and entertainment, and students often feel pressure from studies and examinations. These experiences may seem bitter or painful. বুঝতে পেরেছো? ওকে, এরপর আমরা আরেকটু জানবো যে কিন্তু শিক্ষার ফল যে বলেছে মিষ্টি, কেন বলা হয়েছে? না, শিক্ষা মানুষকে জ্ঞানী করে, জ্ঞান দেয়, চরিত্র গঠন করে। হুম, ভালো চরিত্র গঠন করে এবং সঠিক ভুলের পার্থক্য বুঝতে শেখায়, কোনটা ভুল কোনটি ঠিক সেটা বুঝতে শেখায়। শিক্ষার মাধ্যমে মানুষ ভালো চাকরি পায়, সমাজে সম্মান অর্জন করে এবং আত্মনির্ভরশীল হয়। একজন শিক্ষিত মানুষ নিজের পরিবার ও সমাজের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ঠিক আছে? অতএব বলা যায়, শিক্ষা শুরুটা যতই কঠিন হোক না কেন, ভবিষ্যতে তার সুফলে এতটাই আনন্দদায়ক যে সেই কষ্ট মূল্যবান হয়ে ওঠে। অর্থাৎ বলো না, এখন কষ্ট করবি পরে সুখ ভোগ করবি পড়াশোনা করলে। অর্থাৎ এখন যদি কষ্ট করে পড়াশোনাটা তোমরা একটু করো ভালো করে, তাহলে কিন্তু পরে তোমরা চাকরি পাবে, ভালো ভালো চাকরি পাবে, যে যেটা ইচ্ছা সেটা হতে পারবে। ঠিক আছে? তাই আমাদের ধৈর্য ও অধ্যাবসায়ের সঙ্গে শিক্ষা অর্জন করা
উচিত। ইংরেজিতে একটু বলে দিই। However, the fruits of education are sweet. Education makes a person knowledgeable, builds character, and helps distinguish between right and wrong. Through education, a person can get a good job, earn respect in society, and become self-reliant. An educated person all contributes positively to the development of the family and society. Therefore, it can be said that no matter how hard the beginning of education is, its long-term benefits are so rewarding that the initial struggles become worthwhile. Hence, everyone should pursue education with patience and perseverance. Sorry, perseverance and perseverance. তাহলে আশা করছি এই উক্তিটি সম্পর্কে তোমরা বুঝতে পারলে, জানতে পারলে। ঠিক আছে, ওকে, গুড। এরপর আমরা চলে যাব আমাদের মেন টপিক, মেজারমেন্ট, পরিমাপ। দেখো লেখা রয়েছে, কি লেখা রয়েছে? মেজারমেন্ট বা পরিমাপ। মেজারমেন্ট কি, পরিমাপ জিনিসটা কি, সেটা প্রথমে একটু জেনে নিই, তারপর তার প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা কিন্তু জানবো। তো বলছে মেজারমেন্ট ইজ দ্য প্রসেস অফ ফাইন্ডিং দ্য এক্সাক্ট ভ্যালু অফ এ কোয়ান্টিটি। মেজারমেন্ট ইজ দ্য প্রসেস অফ ফাইন্ডিং দ্য এক্সাক্ট ভ্যালু অফ এ কোয়ান্টিটি। অর্থাৎ কোনো বস্তুর দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, আয়তন ইত্যাদির সঠিক মান নির্ণয় করাকে পরিমাপ বলে। তাহলে কি কি বলছে? কোনো বস্তুর মধ্যে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, আয়তন ইত্যাদির সঠিক মান নির্ণয় করাকে বলা হচ্ছে পরিমাপ। এই এই জিনিসগুলোর মান নির্ণয় করাই হচ্ছে পরিমাপ, সহজ ভাষায় বলতে গেলে এটা। দেখে নিই পরের পেজে কি রয়েছে। ইম্পর্টেন্স অফ মেজারমেন্ট, মেজারমেন্টের প্রয়োজনীয়তা, পরিমাপের প্রয়োজনীয়তা কি। এক নম্বর বলছে মেজারমেন্ট ইজ ইম্পর্টেন্ট ইন ডেইলি লাইফ ফর অ্যাকিউরেসি অ্যান্ড ফেয়ারনেস। অর্থাৎ পরিমাপ আমাদের প্রত্যেক দিনকার দৈনন্দিন জীবনে আমাদের কিন্তু দরকার। কিসের জন্য? ফর অ্যাকিউরেসি অ্যান্ড ফেয়ারনেস, সঠিকভাবে পরিমাপ করার জন্য, এবং ন্যায্যতা, ফেয়ারনেস ন্যায্যতা, ন্যায্য। ঠিক আছে, এটা একদম ঠিক কিনা এটা বোঝার জন্য আমাদের কিন্তু পরিমাপ খুবই দরকার। বুঝতে পারলে? নেক্সট পেজে দেখি ইউজেস ইন ডেইলি লাইফ। অর্থাৎ আমরা পরিমাপকে, মেজারমেন্টকে কোথায় কোথায় প্রত্যেকদিন জীবনে ব্যবহার করে থাকি। শপিং, কুকিং, কনস্ট্রাকশন, মেডিসিন অ্যান্ড সায়েন্স এক্সপেরিমেন্টস। কোথায় কোথায় ব্যবহার করে থাকি? শপিং, কুকিং, কনস্ট্রাকশন, মেডিসিন অ্যান্ড সায়েন্স এক্সপেরিমেন্টস। আমি এগুলোরই একটু তোমাদেরকে একটু এক্সপ্লেন করে বলি। যে প্রথমেই হচ্ছে পরিমাপের প্রয়োজনীয়তার মধ্যে রয়েছে সঠিক লেনদেনের জন্য। বাংলায় বলা হচ্ছে সঠিক লেনদেনের জন্য। যেমন এখানে বলা হয়েছে যেটা শপিং, ধরো বাজারে চাল, ডাল, তেল ইত্যাদি ওজন করে কেনা বেচা করা হয়, হ্যাঁ কি না? তাহলে সেখানে কিন্তু পরিমাপ চাই, মেজারমেন্ট চাই, তাই না? কতটা পরিমাণ ডাল দেবো, কতটা পরিমাণ চাল দেবো, কতটা পরিমাণ তেল দেবো বা নেবো, কেনা বেচা হচ্ছে, এটার জন্য কিন্তু পরিমাপের প্রয়োজনীয়তা আমাদের কাছে রয়েছে। 2 নম্বর হচ্ছে নির্মাণ কাজ, কনস্ট্রাকশন। কি, বাড়ি, রাস্তা, সেতু বানাতে, এগুলো বানানোর জন্য কিন্তু দৈর্ঘ্য ও উচ্চতা মাপা লাগে। কোনো বাড়ি বানাবো, কোনো সেতু, ব্রিজ বানাবো, কোনো রাস্তা বানাবো, এসব বানানোর সময় কি লাগে? দৈর্ঘ্য কতটা লম্বা হবে এবং কতটা তার উচ্চতা হবে, এটা কিন্তু লাগে। তাহলে সেক্ষেত্রেও কিন্তু পরিমাপের প্রয়োজনীয়তা রয়েছে। 3 নম্বর বলছে সময় ব্যবস্থাপনায়। অর্থাৎ স্কুলে যাওয়া, অফিসে যাওয়া, তার জন্য ট্রেন ধরা, পরীক্ষা দেওয়া, সবকিছুর জন্য সময় জানা দরকার, তাই না? কটা বাজে আমার আমার কথা কথা বলছি, প্রত্যেক দিন 3টে থেকে বিদ্যাশক্তির ক্লাস হয়, 3টে থেকে 4টে অবধি।
3টে থেকে 3:30 অবধি সায়েন্সের, 3:30 থেকে 4টে অবধি ইংলিশের ক্লাস হয়। এটা তোমরা কি করে বুঝছো যে 3টা কখন বাজছে, 3:30 কখন বাজছে, 4টে কখন বাজছে? কি করে জানবে? ঘড়ির মাধ্যমে। ঘড়ির মাধ্যমে কি করতে পারছো? পরিমাপ করতে পারছো, মেজারমেন্ট। তাহলে এখানে কিন্তু পরিমাপের কতটা প্রয়োজন রয়েছে তোমরা তোমাদের ডেইলি লাইফে সেটা বুঝতে পারছো। বেশ, তারপর কি? তারপর বলছে রান্নার কাজে, কুকিং। কুকিং, রান্নার কাজে কি? না, খাবার বানাতে পরিমাণ অনুযায়ী উপকরণ মাপা হয়। যেমন কত, ঘরে 5জন সদস্য, সে 5জনের মধ্যে 5জনকে ভাত দিতে গেলে কতটা ভাত দিতে হবে, বা সরি চাল দিতে হবে ভাতের জন্য, বা কতটা তরকারি করতে হবে, কতটা ডাল দিতে হবে, এগুলোর একটা পরিমাপ মায়েরা কিন্তু জানেন। ঠিক আছে, একটা হিসাব করে নিয়েছেন, একটা কোটো আছে বা কোনো একটা হাঁড়ি আছে, কোনো একটা কড়াই আছে, যাতে কিন্তু পরিমাপ করা থাকে। ঠিক আছে, তো তার জন্য কিন্তু কিসের দরকার? মেজারমেন্ট, পরিমাপের দরকার। তাহলে রান্নার ক্ষেত্রেও কিন্তু পরিমাপের প্রয়োজনীয়তা রয়েছে। চিকিৎসা ক্ষেত্রে, ঠিক আছে, মেডিসিন, বলছে ওষুধের সঠিক মাত্রা নির্ধারণে পরিমাপ কিন্তু জরুরি। যে একটা, যেমন বলা হয় যে ধরো ইঞ্জেকশন দিচ্ছে, ইঞ্জেকশন কত এমএল ইঞ্জেকশনে সেই ওষুধটা দেওয়া থাকবে। ইঞ্জেকশনে কিন্তু ভালো করে দেখতে পেলে সিরিঞ্জটাতে লেখা থাকে, এমএল করে লেখা থাকে, কত এমএল দিতে হবে কি না দিতে হবে সেগুলো ডাক্তার বাবুরা জানেন। ঠিক আছে, তো সেখানেও কিন্তু পরিমাপ রয়েছে, এই যে এমএল, মিলিলিটার। ঠিক আছে, তা এগুলো কিন্তু এক একটা পরিমাপের একক, সেগুলো আমরা পড়বো একটু বাদে। ঠিক আছে, তো চিকিৎসা ক্ষেত্রে বা মেডিসিনের ক্ষেত্রে কিন্তু কি প্রয়োজনীয়তা রয়েছে পরিমাপের। 6 নম্বর হচ্ছে বৈজ্ঞানিক পরীক্ষায়, সায়েন্স এক্সপেরিমেন্টসে, সেখানে কি না সঠিক ফল পাওয়ার জন্য নির্ভুল পরিমাপ প্রয়োজন। সায়েন্সের ক্ষেত্রে কিন্তু সায়েন্সের এক্সপেরিমেন্ট যখন হয়, বৈজ্ঞানিকরা যখন তার পরীক্ষা নিরীক্ষা করেন, তখন ক্ষেত্রে কিন্তু যে পরিমাপ, মেজারমেন্ট, সেটা কিন্তু নিখুঁত হতে হয়। কথা কথা বলছি, ঘরে 5জন সদস্য, আমরা 6জনের যদি চাল দিয়ে ফেলি, বা 6জনের যদি জন্য যদি ডাল দিয়ে ফেলি, তাতে কিন্তু কোনো অসুবিধা হয় না, বেড়ে যায়। ঠিক আছে, হয় রাতে খেয়ে নেবে বা ফেলে দেবে, কিছু একটা করবে। কিন্তু সায়েন্সে বা বৈজ্ঞানিক পরীক্ষায় কিন্তু নির্ভুল পরিমাপ প্রয়োজন হয়, তার জন্য আরো ভালো ভালো, আরো উন্নত, আরো আম, কি বলতে গেলে মডার্ন, ঠিক আছে, কি ব্যবস্থাপনা নেওয়া হয়, ঠিক আছে, পরিমাপের ক্ষেত্রে। তাহলে এখানেও প্রয়োজনীয়তা রয়েছে পরিমাপের বা মেজারমেন্টের। ঠিক আছে, তাহলে এখানে বুঝতে পারলে ইউজেস ইন ডেইলি লাইফে আমাদের পরিমাপ কি কি ভাবে ব্যবহার আমাদের প্রয়োজন রয়েছে। এরপর আমরা এক এক করে জানবো ইউনিট গুলোর কথা, পরিমাপের প্রধান একক সমূহ, মেন ইউনিটস অফ মেজারমেন্ট। পরিমাপের কয়েকটা একক আছে, ঠিক আছে, তাদের প্রধান এককগুলো আমরা জানবো। প্রথমেই রয়েছে ইউনিটস অফ লেন্থ, দৈর্ঘ্যের একক। কোন একটা রাস্তা মাপবে, কোন একটা ঘরের পরিমাপ করবে, ঠিক আছে, ঘরটা কত মিটার, বা কোন একটা ধরো মাঠের পরিমাপ করবে, কোন একটা তুমি খাতার পরিমাপ করবে, কোন একটা বইয়ের পরিমাপ করবে, কোন একটা স্কেলের পরিমাপ করবে, যাই একটা পরিমাপ করো না কেন, দৈর্ঘ্যের ক্ষেত্রে দৈর্ঘ্য যেটা লম্বা পরিমাপ করতে হবে, সেটা কি হবে? দৈর্ঘ্যের একক। এখানে দেখো দৈর্ঘ্যের একক কি কি দিয়েছে। 1 নম্বর হচ্ছে মিটার, 2 নম্বর হচ্ছে সেন্টিমিটার, 3 নম্বর হচ্ছে কিলোমিটার। এই 3টি একক কিন্তু হচ্ছে দৈর্ঘ্যের একক, ইউনিটস অফ লেন্থ। একটা হচ্ছে মিটার, ভালো করে মনে রাখবে এককগুলো। 1 নম্বর মিটার, 2 নম্বর সেন্টিমিটার, 3 নম্বর কিলোমিটার। ক্লিয়ার? ওকে, এরপর আমরা চলে যাব নেক্সট পেজ। নেক্সট পেজে রয়েছে ইউনিটস অফ মাস। মাস, মাস মানে তোমরা জানো, মাস মানে হচ্ছে ভর, ভরেরও একক আছে। ভর বলতে ওজন, তাই না? কোনো বস্তুর কত ভার বা ভর বা ওজন, সেটাকে আমরা মাপতে পারি কিসের সাহায্যে? একটা হচ্ছে কিলোগ্রাম, যেটাকে আমরা বলি কেজি, চাল 1 কেজি, ডাল 2 কেজি, এরকম। আরেকটা রয়েছে গ্রাম, জি, জি দিয়ে প্রকাশ করা হয় গ্রাম। তাহলে ইউনিটস অফ মাস কটা? দুটো, একটা হচ্ছে কিলোগ্রাম আর একটা হচ্ছে গ্রাম, রাইট? ওকে, তাহলে এটা ভরের একক হয়ে গেল। এরপর আমরা জানবো ইউনিটস অফ টাইম, সময়ের একক কি?
সময়ের একক হচ্ছে তিনটে। 1 নম্বর হচ্ছে সেকেন্ড, 2 নম্বর হচ্ছে মিনিট, আর 3 নম্বর হচ্ছে ঘন্টা, যেটাকে বলা হয় ইংরেজিতে আওয়ার। ঠিক আছে, আওয়ার। তাহলে সেকেন্ড, মিনিট, আওয়ার, ইউনিটস অফ টাইম। ঠিক আছে, সময়ের একক হচ্ছে তিনটে: সেকেন্ড, মিনিট, আওয়ার। সেকেন্ড, মিনিট, ঘন্টা। যা এগুলো কোথায় ব্যবহার করে থাকি বলো তো? ধরো সময় নির্ণয় করবে, এই যে বোঝালাম কটার সময় বিদ্যা আসক্তি ক্লাস প্রত্যেক দিন শুরু হবে, কটায় শেষ হবে, কটায় ইংরেজি ক্লাস শুরু হবে, কটায় সায়েন্স ক্লাস শেষ হবে শুরু হবে, এগুলো সব তোমরা পরিমাপ করতে পারো কিসের সাহায্যে? সময়ের এককের সাহায্যে। বলো না, 3টে 30, 3টে 30 মিনিট, এরকম করে। খেলাধুলার ক্ষেত্রে, খেলাধুলার ক্ষেত্রে কিভাবে? যখন দেখবে খেলাধুলা, যখন রান প্রতিযোগিতা হয়, রেস, তখন কি হয়? তখন একজন স্টপ ওয়াচ নিয়ে দাঁড়িয়ে থাকে, দেখে যে কতটা স্পিডে সেই মানুষটা বা সেই ছেলেটা বা মেয়েটা দৌড়টা কমপ্লিট করলো, কত সেকেন্ড বা কত মিনিট বা কত ঘন্টায়। ঠিক আছে, সেটা কিন্তু ওই স্টপ ওয়াচের সাহায্যে পরিমাপ করা হয়ে থাকে। তাহলে সেখানেও পরিমাপের প্রয়োজনীয়তা রয়েছে। এবং ইউনিটস অফ সেটা কে, একক হচ্ছে টাইমে, সময়ে। পরীক্ষার ক্ষেত্রেও তাই। ব্যাস। তারপরে আমরা দেখব ইউনিট অফ ইউনিটস অফ টেম্পারেচার। টেম্পারেচারের ইউনিটস কি? সেটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। ডিগ্রি সি, ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে তাপমাত্রা পরিমাপের একক। যেমন আবহাওয়া, এখন শীতকাল চলছে, তাহলে এখন শীতকালে কিরকম কত ডিগ্রি চলবে? ডিগ্রিটা একটু কম হবে। যেমন সকালের দিকে 17 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 17 ডিগ্রি সি। তারপরে দুপুরের দিকে একটু বেড়ে যাচ্ছে, তখন বলতে পারি 25 ডিগ্রি সি। ওকে। আবার গ্রীষ্মকালে অনেক বেড়ে যায়, তখন 44 ডিগ্রি, 45 ডিগ্রি, 50 ডিগ্রি, এরকম 50 ডিগ্রি সি বা 50 ডিগ্রি সেলসিয়াস চলে যায়। জ্বর মাপার ক্ষেত্রে আমাদের শরীরের যে টেম্পারেচার আছে, ঠান্ডা ঠান্ডা জ্বর হয়েছে, ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারবাবু থার্মোমিটার দিয়ে আমাদের জ্বর মাপলেন। সেখানেও কি পরিমাপ করা হচ্ছে? সেখানে তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে, এবং এককটা কিসে থাকছে? সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারলাম? ভেরি গুড। এরপরে যেটা জানবো সেটা হচ্ছে ইউনিটস অফ ভলিউম, মানে হচ্ছে আয়তনের একক। আয়তন, আয়তন জিনিসটা কি? যেহেতু ধরো যেসব তরল পদার্থ যেগুলো, সেগুলোকে কিভাবে মাপবো? সেগুলো তো আর কেজি গ্রামে মাপি না। সাধারণত সেগুলো আমরা মাপি লিটার আর একটা মিলিলিটার। তোমাদেরকে বললাম সিরিঞ্জের ভেতরে যেসব তরল যে মেডিসিন যেগুলো আমাদের শরীরে পুশ করা হয়, সেগুলো মিলিলিটার দিয়ে মাপা হয়। ঠিক আছে, বা স্যালাইন যেগুলো আমাদের দেওয়া হয়, সেগুলো লিটারের সাহায্যে দেওয়া হয়। ঠিক আছে, ব্লাড যে আমাদের শরীরে দেওয়া হয়, সেগুলো লিটারের সাহায্যে দেওয়া হয়। তাহলে এগুলো কিন্তু পরিমাপ করার, এটাকে বলছে আয়তন। তাহলে আয়তনের একক কি দুটো? একটা হচ্ছে লিটার আর একটা হচ্ছে মিলিলিটার। লিটারকে বলা হয় এল, মিলিলিটারকে বলা হয় এম এল। রাইট? ওকে। বলছে ব্যবহার, দুধ, জল, তেল এসব মাপামাপি করার জন্য কিন্তু আয়তনের এককগুলি ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, ওকে। এরপর আমরা জানবো এসআই ইউনিটস। এসআই ইউনিটস কি কি? দেখো, দৈর্ঘ্যের বিজ্ঞানীরা বিজ্ঞানীরা সারা বিশ্বে একই একক ব্যবহারের জন্য এসআই একক পদ্ধতি ব্যবহার করেন। অর্থাৎ ধরো এই পৃথিবীতে তুমি একটা জায়গায় গেলে যেখানে কিন্তু দৈর্ঘ্যের, আমরা জেনেছিলাম কিলোমিটার, দৈর্ঘ্যের একটা একক জেনেছিলাম কিলোমিটার। তুমি যদি কোনো একটা দেশে গেলে সেখানে তুমি যদি বলো দৈর্ঘ্যের একক হচ্ছে কিলোমিটার, তারা কিন্তু বুঝতে পারবে না। তারা কিন্তু বুঝতে পারবে না, তাদেরকে বলতে হবে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। এই কারণে দৈর্ঘ্যের এসআই ইউনিটস হচ্ছে মিটার। ঠিক তেমন ভাবে ভর, ভরের হচ্ছে কিলোগ্রাম। তুমি জানো ভরের আরেকটা একক আছে, সেটা হচ্ছে গ্রাম। কিন্তু তুমি যদি বলো যে ভরের একক হচ্ছে ইউনিটস অফ মাস, কি না গ্রাম, ওরা বুঝতে পারবে না। ঠিক আছে, তারা কিন্তু বুঝতে পারবে না। তারা জানে যে ভরের একক হচ্ছে কিলোগ্রাম, তাই এটাকে বলা হয় এসআই ইউনিট। ঠিক আছে, সবাইকে এই সারা বিশ্বে একই একক ব্যবহারের জন্য এই এসআই ইউনিট ব্যবহার করা হয়।
সময়ের কি, সময়ের হচ্ছে সেকেন্ড। বুঝতে পেরেছো তাহলে? ওকে, তাহলে এসআই একক গুলো নেক্সট পেজে দেখে নি কি রয়েছে। কনক্লুশন রয়েছে। কনক্লুশন আমরা কি জানবো দেখি। কনক্লুশনে আমরা জানবো যে মেজারমেন্টস মেক্স আওয়ার ডেইলি লাইফ ইজি অ্যান্ড সিস্টেমেটিক। ঠিক আছে, আমাদের পরিমাপ আমাদের প্রত্যেক দৈনন্দিন জীবনকে সহজ করে দিচ্ছে এবং সিস্টেমেটিক করছে। এবারে কিছু তোমাদের পরিমাপের গুরুত্ব একটু বলে দিচ্ছি, শুনে নাও, তারপরে আমরা ওয়ার্ড বল অ্যাক্টিভিটি করব। তো পরিমাপের কয়েকটি গুরুত্ব রয়েছে। সঠিক হিসাব করা যায় পরিমাপের সাহায্যে, ভুল কম হয়, ন্যায়সঙ্গত লেনদেন হয় এবং বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি হয়। তো বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির জন্য পরিমাপের গুরুত্ব কিন্তু অপরিসীম। ঠিক আছে, বেশ। তাহলে এতক্ষণ যেটা পড়ালাম, তাহলে আশা করছি তোমরা বুঝে গেছো, তাই তো? যে কিভাবে আহ, পরিমাপ এবং তার এককগুলো, পরিমাপ কি, কি কি জানলাম একটু রিভাইজ করে নি। প্রথমেই জানলাম যে পরিমাপ কি, পরিমাপের প্রয়োজনীয়তাগুলি কি কি, পরিমাপের এককগুলো কি কি, তাই তো? এসআই একক কি কি, পরিমাপের এসআই এককও জেনেছি, এবং পরিমাপের গুরুত্ব কি। ঠিক আছে, খুব সহজ একটা টপিক ছিল, সেটা কিন্তু জানতে পারলাম। এরপর কি করব, এরপর আমরা চলে যাব ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি। অর্থাৎ এখন অবধি যা যা আমি তোমাদেরকে পড়ালাম সেগুলোই আমি এমসিকিউ প্রশ্নের সাহায্যে তোমাদেরকে জিজ্ঞাসা করব, যেগুলো তোমাদের একটু উত্তর দিতে হবে। ঠিক আছে, উত্তর দেওয়ার চেষ্টা করবে। চলো দেখি, স্টার্ট করে নিই। দেখো, তোমাদের জন্য এখানে প্রশ্ন রয়েছে, পরিমাপ কাকে বলে, হোয়াট ইজ মেজারমেন্ট। অপশন এ, কোনো বস্তুর রং নির্ণয় করা, ফাইন্ডিং দ্য কালার অফ অ্যান অবজেক্ট। অপশন বি, কোনো রাশির সঠিক মান নির্ণয় করা, ফাইন্ডিং দ্য এক্সাক্ট ভ্যালু অফ এ কোয়ান্টিটি। এই দুটোর মধ্যে কোনটা উত্তর হবে একটু বলো। তো এখানে তোমাদের উত্তর হবে কি, না, অপশন বি, কোন রাশির সঠিক মান নির্ণয় করা, ফাইন্ডিং দ্য এক্সাক্ট ভ্যালু অফ এ কোয়ান্টিটি। দেখি ঠিক না ভুল। দেখো, একদম ঠিক। পরের প্রশ্ন দেখে নি কি রয়েছে তোমাদের জন্য। 2 নম্বর প্রশ্ন, দৈর্ঘ্যের এসআই একক কোনটি, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ লেন্থ। অপশন এ মিটার, অপশন বি সেন্টিমিটার। বলতো দৈর্ঘ্যের এসআই একক কি ছিল। তো আমি বলছি দেখো, দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে অপশন এ মিটার। দেখি ঠিক না ভুল। একদম ঠিক। পরের প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন তোমাদের জন্য রয়েছে, ভর পরিমাপের একক কোনটি, হুইচ ইজ দ্য ইউনিট অফ মাস। অপশন এ কিলোগ্রাম, অপশন বি লিটার। ভর পরিমাপের একক কোনটি। দেখো, ভর পরিমাপের একক হলো অপশন এ কিলোগ্রাম। ওকে, দেখি ঠিক না ভুল। একদম ঠিক। পরের প্রশ্ন দেখিনি তোমাদের জন্য কি রয়েছে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, সময়ের এসআই একক কি, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ টাইম। অপশন এ মিনিট,
অপশন বি সেকেন্ড। বলো, সময়ের এসআই একক কি ছিল? এগুলো সব কিন্তু তোমাদেরকে আজকের ক্লাসে আমি পড়িয়েছি, তো তোমরা বলতে পারবে। একটু ভালো করে ভাবো, দেখো বলো অপশন এ না অপশন বি। উত্তর হচ্ছে অপশন বি, সময়ের এসআই একক হলো সেকেন্ড। একদম ঠিক। পরের প্রশ্ন দেখে নি তোমাদের জন্য কি রয়েছে। 5 নম্বর প্রশ্ন রয়েছে, তরলের আয়তন পরিমাপ করা হয় ড্যাশ, দ্য ভলিউম অফ লিকুইড ইজ মেজার্ড ইন ড্যাশ। অপশন এ লিটার, অপশন বি কিলোগ্রাম। তরলের আয়তন পরিমাপ করা হয় কিসের সাহায্যে? উত্তর হচ্ছে অপশন এ লিটার, লিটারের সাহায্যে। পরের প্রশ্ন দেখে নি কি রয়েছে। দেখো, তাপমাত্রা মাপার একক কোনটি? হুইচ ইউনিট ইজ ইউজ টু মেজার টেম্পারেচার? অপশন এ কেলভিন, অপশন বি ডিগ্রি সেলসিয়াস। বলো তো কি হবে? তাপমাত্রা মাপার একক। তাপমাত্রা মাপার একক হলো অপশন বি ডিগ্রি সেলসিয়াস। দেখো একদম ঠিক, ভেরি গুড। পরের প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন তোমাদের জন্য কি রয়েছে দেখে নি। বাজারে চাল কেনার সময় কি পরিমাপ করা হয়? হোয়াট ইজ মেজার্ড when buying rice in the market? অপশন এ দৈর্ঘ্য, লেন্থ, অপশন বি ভর, মাস। যখন তুমি বাজারে গিয়ে চাল কেনো, তখন সেই চালের দৈর্ঘ্য পরিমাপ করা হয় না সেই চালের ভর পরিমাপ করা হয়ে থাকে? হোয়াট ইজ মেজার্ড when buying rice in the market? লেন্থ or মাস? তো এই প্রশ্নটির উত্তর হচ্ছে অপশন বি ভর, মাস। ওকে, দেখো রাইট, ভেরি গুড। পরের প্রশ্ন দেখে নি, এটা হচ্ছে তোমাদের লাস্ট কোয়েশ্চেন। ওকে, বলছে নিচের কোনটি এসআই একক নয়? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এসআই ইউনিট? এই চারটের মধ্যে কোনটা এসআই ইউনিট নয়? অপশন এ মিটার, অপশন বি কিলোগ্রাম, অপশন সি সেকেন্ড, অপশন ডি লিটার। এই চারটের মধ্যে কোনটি এসআই ইউনিট নয়? তো উত্তর হচ্ছে অপশন ডি লিটার। তো লিটার এসআই একক নয়। দেখো একদম ঠিক। তোমাদের গেম কমপ্লিট। 8টার মধ্যে 8টায় তোমরা ঠিক উত্তর দিয়েছো। দেখে নিই উত্তরগুলো একটু। দেখো, পরিমাপ কাকে বলে? কোন রাশির সঠিক মান নির্ণয় করা, ঠিক। দৈর্ঘ্যের এসআই একক কোনটি? মিটার। ভর পরিমাপের একক কোনটি? কিলোগ্রাম। সময়ের এসআই একক কি? সেকেন্ড, এটাও ঠিক। 5 নম্বর, তরলের আয়তন পরিমাপ করা হয় লিটার দিয়ে। তারপরে কি, তারপর রয়েছে তাপমাত্রা। তাপমাত্রা মাপার একক কোনটি? ডিগ্রি সেলসিয়াস, এটাও ঠিক দিয়েছো। বাজারে চাল কেনার সময় কি পরিমাপ করা হয়? ভর, এটাও ঠিক দিয়েছো। এবং নিচেরটা 8 নম্বর, নিচের কোনটি এসআই একক নয়, সেটা হচ্ছে লিটার, এটাও তোমরা ঠিক দিয়েছো। তাহলে প্রত্যেকটাই উত্তর তোমরা ঠিক দিয়েছো, এবং আশা করছি ক্লাসটাও তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেটা আমাকে জিজ্ঞাসা করবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আজকের ক্লাস এতটাই অবধি। জয় বিদ্যাশক্তি, জয় ভারত, জয় হিন্দ।